তুমি এখানে এসেছো কেন? কেন এসেছো তুমি এখানে? আপনার দেয়া চেকটা ফেরত দিতে এসেছি। চেক ফেরত দিতে মানে? তার মানে তুমি আমার মেয়েকে ছাড়বে না? আপনার মেয়েকে ছাড়বো কি? আপনার মেয়ের সাথে তো আমার বিয়ে হয়নি, তাই আপনাদের মেয়েকে ছাড়ার জন্য আপনাদেরকে কিছুই দিতে হবে না। বিয়ে হয়নি মানে? শুধুমাত্র আপনাদের বিয়ের প্রেশারের কারণে এই সীতা আমাকে এই বাড়িতে তার হাজবেন্ডের অভিনয় করার জন্য নিয়ে আসছে। আপনি এখানে কি করছেন? ভালো লাগছে না, বুঝতে পারছেন? তাই একটু হাওয়া খাচ্ছে না। আপনাকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? আমি যখন আইসেছি ওই অনুমতি নেওয়ার মতো কাউকে খুঁজে পাইনি, বুঝতে পারছেন? আপনি যখন আইসেছেন তখন আপনার কাছ থেকে অনুমতিটা নিয়ে নিচ্ছি। আমি কি এখানে বসতে পারি আপা? না, দিলাম না অনুমতি। এখন আপনি রুমে যান। বুঝলাম না, আমি এইবারের মাইয়ের জামাই হওয়ার পরেও আমার এখানে বসতে পারমিশন লাগবে কিসের জন্য? আপনি এই বাড়ির জামাই, এটা মা বাবা জানেন। আর আপনি এই বাড়ির জামাই না, এটা আপনি আর আমি খুব ভালো করে জানি। তাই এখন থেকে কোথাও যাওয়ার আগে আমার পারমিশন নেবেন। এই আপা, এই আপনি সত্যি করে একটা কথা বলতে, আপনি কি আমাকে অভিনয় করতে নিয়ে এসেছেন নাকি শাস্তি দিতে নিয়ে এসেছেন? শুনেন, আমার যখন খুব বেশি মন খারাপ থাকে তখন আমি এই বারান্দায় একা একা থাকি। আমি চাই না এখানে আমি ছাড়া আর কেউ থাকুক। এই এমন করে কথা করছেন, বুঝতে পারছেন? এই আমি যদি এই বারান্দায় এসে বসি তালি পরে কি আপনাকে এই যে রড সিমেন্ট ক্ষয় হয়ে যায়, পিলারটা উঠে যায়? এই, আপনি তো কথা পেয়েছেন কেন? আরে ভাইরা, আমি চেঁচাচ্ছি না রে, আমি কি চাইছি, আমি একটু বসতে চেয়েছি রে আপা। ঠিক আছে, থাকেন। আপনার যতক্ষণ খুশি ততক্ষণ থাকেন। আচ্ছা, আপনি একটু আগে আমাকে বলেন যে আপনার যখন মন খারাপ থাকে তখন আপনি এইখানে বসেন। হ্যাঁ বলেছি। আপনার কি মন খারাপ? তা যেন আপনি কি করবেন? যদি রাগ না করেন তাহলে পরে একটা কথা কবানি আপনাকে। আমি না করলেও আপনি কথাটা বলবেন, সেটা আমি খুব ভালো করে জানি, তাই বলে ফেলি। আচ্ছা আপা, আপনি কি প্রেম করে ছেঁকা টেকা খাইয়েছেন নাকি? এই, আপনি এ কথা বললেন কেন? না, শুনেছি যে ছেঁকা খালি পারি নাকি মেয়েদের মেজাজ বদমেজাজ হয়ে যায়। এই আপনার যে পরিমাণ বদমেজাজ, তাতে করে মনে হচ্ছে যে আপনি কম করি হলি বাড়িও 8-10টা ছেঁকা খাইয়েছে। আপনি জানতে আমার চোখের সামনে থেকে, ফালতু একটা লোক। সারাদিন বাসায় শুয়ে বসে থাকিস, তাই ভাবলাম যে একটা ক্যাব মেরে আসি। আমি আপনাকে পেমেন্ট করি রিক্সা চালানোর জন্য না, আমার হাজবেন্ড সেজে অ্যাক্টিং করার জন্য আমি আপনাকে প্রতিদিন 3000 টাকা পেমেন্ট করি। তাতে কি হয়েছে? হয়েছেটা কি? আমি কি আমার অফিসে আমি একটু ওভারটাইম করতে পারবো না? আপনার এত লোভ কেন? দরকার হয় আমাকে বলবেন, আমি আপনাকে আরো 500 টাকা বেশি দিব। দেখেন, এই সজীব মাগনা টাকা নেয় না, বুঝতে পারছেন? সে কাজ করে তারপরে টাকা নেবে আনে। দেখেন, আপনি মিথ্যে হলেও এখন এই বাড়ির মেয়ের জামাই, আর এই বাড়ির মেয়ের জামাই রিক্সা চালাতে যদি কেউ দেখে তাহলে মানিজ্জত কি থাকবে? দেখেন, আমি তো আর সারা জীবন এবারের মেয়ের জামাই হয়ে থাকবো না। আপনার যখন ঝামেলা মিটে যাবে তখন তো সেই আপনি আবার আমাকে তাড়িয়ে দিবেন। সে যখন যাওয়ার তখন যাবেন। আরে আপা, বুঝতে পারছেন না কিসের জন্য? এইখানেই তো সমস্যা। আমি যদি ঘরে শুয়ে বসে কাটাই তাহলে পরে আমার শরীরে ঝং ধরে যাবে না? এই জন্যই তো আমি মাঝে মধ্যে রিক্সা চালিয়ে নিজের শরীরটা একটু ঠিক রাখতেছি আর কি। আমার সোজা কথা, আপনি যতদিন এই বাড়িতে থাকবেন ততদিন রিক্সা চালাতে পারবেন না। এই মেয়ে তো দেখি আসলে ঘাটতেরা। আব্বা, ওয়ালাইকুম আসসালাম। আব্বা কি কিছু কবে? এই, তুমি আমাকে বারবার আব্বা আব্বা বলবে না তো। শ্বশুর আব্বাকে আব্বা কবে না তো কি কব আব্বা? শোনো, আমি আহমেদ চৌধুরী। সামান্য একটা রিক্সাওয়ালাকে আমি আমার মেয়ের জামাই হিসাবে মেনে নিতে পারি না। আব্বা, মায়েরা না হলে কিছু করার নেই, বুঝতে পারছেন? তা হওয়ার তা তো হয়ে গিয়েছে। তুমি এমনিতে কি করো? আপনার মাইয়া তো আপনাকে একবার কয়েছে আব্বা যে আমি একটা রিক্সা চালক। আজ থেকে ভুলে যাও যে তুমি রিক্সা চালাও। আমার বাড়িতে থেকে কোনো রিক্সা ভ্যান চালানো যাবে না। কি করছেন আব্বা? আমি যদি রিক্সা চালাতে না পারি পরে আমি না খেয়ে মরবো না? আমি টাকা পাবো কোনে? আমি নতুন বিয়ে করেছি আব্বা, আমি কি আমার বউয়ের কাছ থেকে হাত পেতে টাকা চাইবো? আমি তোমাকে টাকা দিব, সেই টাকা দিয়ে তুমি বিজনেস করবে। কত টাকা দিবেন আব্বা?
ধরো 20 লক্ষ টাকা দিব, সেই টাকা দিয়ে তুমি বিজনেস করবে, কি করতে পারবে না? কি করছেন আব্বা? পারবো না মানে? আমি একটা টাকরা জোয়ান ছেলে, আমি এই টাকা দিয়ে মেলাগুলো রিক্সা কিনবো, বুঝতে পারছেন? সেই রিক্সা আমি ভাড়ায় কাটাবো আব্বা। হোয়াট ননসেন্স! তোমার মাথায় কি রিক্সা ছাড়া আর কিছু নেই? কি করছেন আব্বা? আমি যেই কাজে পারদর্শী, আমি যদি সেই কাম না করি খালি পরে আমি লস খাবো না বা ব্যবসা? তুমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবে, আমি তোমাকে টাকা দিব। আব্বা খুব ভালো আইডিয়া দিয়েছেন তো আপনি। আপনার মাথাটা আসলো কি করে? আব্বা আমি তালি পরে কি করবো জানেন? বিদেশ থেকে ভালো মডেলের রিক্সা আমদানি করবো, বুঝতে পারিছেন? আর আমার যে দেশে যে ভাঙ্গাচুরি মালামাল আছে, মানে রিক্সাগুলো আছে, সেগুলো আমি বিদেশে রপ্তানি করবো না আব্বা। জীবনে আমি অনেক বলদ দেখেছি, তোমার মতো এরকম বলদ আমি কখনোই দেখিনি। কি করছেন আব্বা? আমি আবার কি করলাম? থাকো তুমি তোমার রিক্সা নিয়ে। বুঝলাম না, মানে ব্যবসার কথা শুনে এরকম রাইগে গেল কিসের জন্য? মানুষ তো কত কিছু বিদেশ থেকে আমদানি করেছে, আমি রিক্সা আমদানি করলে সমস্যাটা কোথায়? এই আপনি সমস্যা কি? হ্যাঁ, কেন আপা, আমি আবার কি করেছি কোন তো দেখুন? ছাদে আসছেন কেন? হ্যাঁ আপা, আপনাকে সাত কি রাশিয়া ইউক্রেনের বর্ডার নাকি যে এখানে আসতে হলে পাসপোর্ট করে ভিসার জন্য অ্যাপ্লাই করে আসতে হবে? শুনেন, আমি আপনাকে স্বামী সাজিয়ে নিচ্ছি শুধুই বাবা মাকে দেখানোর জন্য। আশেপাশের লোকজন কিন্তু জানেন আপনি কে। এরকম হুট করে এসে ছাদে বসে থাকলে মানুষজন দেখলে কি বলবে? তাই আপনি আমাকে আনিছেন কিসের জন্য কোন তো দেখুন? অভিনয় করার জন্য তো, তাই না? অভিনয় জিনিসটা কি? একটা শিল্প, আমি একজন শিল্পী রে ভাই। আমি তো কয়েদি না। একটা মানুষ কি সারাদিন রুমের মধ্যে আটকে থাকতে পারে? সে বারান্দায় যেতে পারবে না, ছাদে যেতে পারবে না, নিচে যেতে পারবে না, সে যাবেটা কোথায়? ঠিক আছে, আপনার যেখানে খুশি আপনি সেখানে যান। আপা আপনি যদি রাগ না করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। এই আপনার সাথে আমার পরিচয় হলো কয়দিন? 2 দিন, আর হয়তো 1 দিন থাকবো। এরপর আর কখনো দেখা হবে কিনা বলতে পারছি না। যখন আপনার কথা মনে পড়বে তখন যেন আমার মধ্যে একটা বিরক্তিকর ওই ভাবটা না আসে। আমি বিরক্তি সৃষ্টি করার মতো কি বলেছি? আপনি সবার উপরে খুব বেশি একটা আধিপত্য বিস্তার করতে চান, সবাইকে নিয়ন্ত্রণ করতে চান। এটা আপনার একটা দোষ। তাতে সমস্যা কি? একটা কথা মনে রাখবেন আপা, কাউকে নিয়ন্ত্রণ করে তাদের কাছ থেকে আনুগত্য পাওয়া যায়, কিন্তু তাদের কাছ থেকে প্রকৃত ভালোবাসা কিন্তু পাওয়া যায় না রে আপা। এই খারা, এদিকে আয়। কোন আমাকে দেখিস নি? দেখছি সালাম দিস নি কেন? ভাই, আপনারা দেখলে আমার সালাম দিতে ইচ্ছা করে। তুই কলাম একটার পর একটা অন্যায় করে যাচ্ছিস। আমি কিন্তু তোর চাকরি খাইয়া দেবানে। ভাই ভাই আমার চাকরি দেখেন না ভাই, চাকরি চলে গেলে আমি না খেয়ে থাকবো ভাই। তুই আবার আমাকে ভাই করছিস? তুই জানিস না আমি এই বাড়ির, আমি যে এই বাড়ির একমাত্র মাইয়ের জামাই, সেইটা কি ভুলে গেছিস? আমাকে স্যার কই অনুরোধ কর। স্যার স্যার আমার চাকরি দেখেন না স্যার, আমার চাকরি চলে গেলে আমি কত ফকির হয়ে যাবো স্যার। ঠিক আছে, এবার সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো ভালো ছেলে রে, থাক। কি হয়েছে? কিছু বলবেন নাকি? আমি আর এই বাড়িতে থাকতে পারবো না রে। কেন? আরে আগে তো আপনার আব্বা আম্মা আমাকে খোটা দিয়ে কথা কইতে, এখন কি হয়েছে জানেন? এখন আপনার বাসার দারোয়ান, কাজের বুয়া, কেউ আমাকে সম্মান দিয়ে কথা করছে না। আমি যে এই বাসার একটা জামাই, তারা মনে হচ্ছে ভুলেই গেছে। আপনি যে পরিমাণ ফালতু অ্যাক্টিং করছেন তাতে তো আমারই মেজাজ খারাপ হচ্ছে। আরে ভাই, আমি কি অভিনয় শিল্পী নাকি? আর আমাকে যদি আপনার ভালো নাই লাগে তাহলে পরে আমাকে রাখিছেন কিসের জন্য? আপনি আমাকে বাদ দিয়ে আরেকজন নতুন করে জামাই ভাড়া করে নিয়ে আসতে তো পারেন। এই মিয়া, জামাই কি হাতের মোবাইল নাকি যে যখন ইচ্ছা তখন চেঞ্জ করে ফেললাম? এখন যদি আমি নতুন করে কাউকে নিয়ে আসতে যাই তাহলে বাবা মা আমাকে নিয়ে কি ভাববেন? দেখেন আমি এত কথা বুঝি না, আপনি আমার পেমেন্ট বাড়াই দিতে হবে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আসল কথা না? সবকিছু পেমেন্ট বাড়ানোর ধান্দা।
এই আপা এই আপনি বুঝেছেন না কিসের জন্য? এই আপনাকে বাসায় শুয়ে বসে থাকতে থাকতে আমার কি হয়ে যাচ্ছে আপনি কি খবর রাখিছেন? এই আমার তো রসবাদ দেখা দিয়েছে। আপনি রসবাদ কি জানেন? আরে শরীরের যত পানি আছে সব তো শেষ হয়ে যাচ্ছে। পরে দেখা যাবে আমার একটা রিক্সা আছে, ওইটা বিক্রি করে আমার ডাক্তার দেখাইতে হবে। শুয়ে বসে থেকে পেমেন্ট পাচ্ছেন তো, তাই ভালো লাগছে না আর কি। সুখী থাকতে ঘুরতে গেলে। আরে ভাই রে ভাই, আমি কারে বোঝাচ্ছি? এই আপা আমি হচ্ছে রিক্সাওয়ালা, আমার হচ্ছে কি কষ্ট করে চলতে ভালো লাগে। আমার কি শুয়ে বসে থাকতে চলে? ঠিক আছে ঠিক আছে, আর নাটক করতে হবে না। আজ থেকে আপনাকে 500 টাকা বাড়াই দিলাম। বিষয়টা হয়েছে কি আপা, এই একমাত্র আপনার কথাই না আমি বিষয়টা মানিয়ে লয়েছি, বুঝতে পারিছেন? তা না হলে পরে এই আমার মতো সজীবকে কেউ টাকা দিয়ে কিনে ফেলাবে এরকম দুনিয়াতে জন্মগ্রহণ এখনো করে নাই, বুঝতে পারিছেন? সমস্যা নেই আপা, থাকেন। হায় আল্লাহ, এত বড় ধান্দাবাজ! কোন দুঃখে যে আমি এই বাটপারকে জামাই বানায় নিয়ে আসলাম আল্লাহই জানে। পান, জর্দা, সিগারেট, আমি কোনোটার গন্ধ সহ্য করতে পারি না। আমি জর্দা খাইনি আপা, খালি পানি খাইয়েছি। সারা রুম থেকে জর্দার গন্ধ বের হচ্ছে। আর দূর আপা, আপনি কিসের না কিসের গন্ধ পাচ্ছেন, আপনি জর্দার গন্ধের সাথে মিলিয়ে ফেলেছেন বিষয়টা, বুঝতে পারিছেন? জর্দার গন্ধ আসবে কোথা থেকে? মুখ কাছে নিয়ে আসেন তো দেখি। শোনেন, আমি বললাম আপনার আসল স্বামী না, আমাকে স্বামীর অভিনয় করার জন্য নিয়ে এসেছেন। আমার সাথে এত রোমান্টিক হওয়ার চেষ্টা করবেন না। রোম্যান্স করার জন্য মুখ কাছে আনতে বলি নাই, মুখে জর্দার গন্ধ আছে কি না সেটা দেখো। এই আমার কথা কি বিশ্বাস হচ্ছে না আপনার? না হচ্ছে না, মুখ কাছে নিয়ে আসেন। ছি, আপনি আমার সাথে মিথ্যা বললেন কেন? আপনার মুখ থেকে তো জর্দার গন্ধ আসতেছে। কি এত বড় ধোকা! এই আমার সাথে এত বড় ধোকা! আমি দোকানদারকে ভালো করে কয়েছিলাম আপা যে আমার পানি তুই জর্দা দিবি নেই, তারপরও সে জর্দা দিয়েছে। আমি তাকে মারি ফেলাবো রে আপা। আপনি আমার সাথে নাটক করছেন? নাটক ক্ষণে করছি রে আপা, যেটা সত্যি সেটা কব না আমি। ইচ্ছে করছে আপনার মুখের মধ্যে হারপিক দিয়ে 2টা ডলা দিই, যেন জর্দার গন্ধ আর না আসে। না মানে হয়েছে কি আপা, এই আমি কয়েছিলাম একটু জর্দা দিতে, বুঝতে পারিছেন? পানের সাথে যদি জর্দাটা না খাই, পানটা কিরম লাগে আপনি জানেন? মনে হচ্ছে যে আমি একটা ঘাস চাবাচ্ছি। আপনার ভাত না খেয়ে ঘাসই খাওয়া উচিত। আপনি তো মানুষ না। যান, আমার চোখের সামনে থেকে যান। কনে যাবো আপা? বারান্দায়। আগামী 2 দিন আপনার এই ঘরে ঢুকা নিষেধ। আপা এই আমি ভালো করে দাঁত মাজে আসতেছি, আপনি জর্দার গন্ধ পাবেন না। জর্দা খাওয়ার জন্য শাস্তি না, আমার সাথে মিথ্যা কথা বলার জন্য শাস্তি। আমি আবার মিথ্যে কলাম কনে আপা, যা সত্যি সেটাই তো কলাম আপনাকে, তাই নি? শুরুতে তো আর বলেন নাই, সেই জন্য শাস্তি। আমার চোখের সামনে থেকে যান। চলে যাবো? যান বলছি। এটা কি? আপনার জন্য কিছু কাপড় এনেছি। কিসের জন্য এনেছেন? এই যে সারা দিন এই খেত মার্কা কাপড় চোপড় পরে আপনি এদিক সেদিক ঘোরাফেরা করেন, আমার একদমই ভালো লাগে না। আজকে থেকে আপনি এইসব কাপড় পরবেন। বুঝতে পেরেছি আপা, আপনি আমার পেমেন্ট কাইটা দিয়ে এখন আমার জন্য আনেছেন। আপনি কয়েছিলেন আমাকে 3000 টাকা পেমেন্ট দেবেন, সেই টাকা দিয়ে এখন কাপড় এনেছেন। ঠিক আছে, চিন্তা করবেন না, এসব আমার টাকাই কিনেছি। মনে করেন এগুলো আপনার জন্য উপহার। সুন্দর রে। আমাকে ডাইকেছেন? হ্যাঁ ডেকেছি। আমি একটু বাইরে যাব, আপনাকে সাথে নিয়ে যাব। যে আপা চলে। এই কি, আপনি কি এরকম করে যাবেন নাকি? আপনি তো করেন আপনার সাথে যাতি, আর আমি তো রিক্সা নিয়ে বের হবে আপা। রিক্সা নিয়ে বের হলে তো এই কাপড়ই ঠিক আছে, তাই না? আপনাকে রিক্সা চালানোর জন্য নিয়ে যাচ্ছে, এটা কে বলেছে? তালি পরে আপা আমার শপিং এ কিছু কাজ আছে, তাই আপনাকে সাথে নিয়ে যাচ্ছি। আর আজকে আপনার রিক্সায় না, আমরা অন্য রিক্সা দিয়ে যাব। জি আচ্ছা। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? যান, ড্রেস চেঞ্জ করে আসেন। গতকালকে আমি যে ড্রেসগুলো কিনে দিয়েছিলাম সেখান থেকে একটা পরে আসলেই হবে। ঠিক আছে আপা, আপনি খালি দাঁড়ান, আমি এখনই আসতেছি আপা।
আম্মা আমি রেডি। বাহ, আপনাকে তো একদম চেনাই যাচ্ছে না, মনেই হচ্ছে না আপনি একজন রিক্সাওয়ালা। আপনাকে কিন্তু শিক্ষিত আর স্মার্ট লাগছে। আজব তো আপা, কাপড়ে মানুষকে শিক্ষিত করে কিরাম করি কত দেখি। আমি কথাটা এইভাবে বলতে চাইনি, আমি বলতে চেয়েছি আপনাকে পোশাকটা চেঞ্জ করার পর শিক্ষিত মানুষদের মতো স্মার্ট লাগছে, এটাই বলতে চেয়েছি। তাহলে তো আপা এই সম্মানের প্রাপ্য আমি না, এই সম্মানের প্রাপ্য হচ্ছে আমার কাপড়। আপনি এত কথা পেঁচান কেন? দেখেন আপা, পোশাক কখনো শিক্ষা যাচাইয়ের মাপকাঠি হতে পারে না, বুঝতে পারছেন? তার কারণ কি সেটা আমি করছি আপনাকে। যে শিক্ষিত সে লুঙ্গি পরলে পারি শিক্ষিত, প্যান্ট পরলেও শিক্ষিত, বুঝতে পারছেন? আর যে অশিক্ষিত তাকে আপনি শর্ট কোট পরালেও সে অশিক্ষিতই। বুঝলাম না, ড্রেস চেঞ্জ করার সাথে সাথে আপনার কথায় কেমন একটা জ্ঞানী ভাব চলে আসছে। যাই হোক, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, চলেন। যা চলে চলে। আপনার লাগে ডান্স কি এটা? আবা ওই আপনি আমার এই উপহার দিয়েছিলেন না, তাই আমিও ভাবলাম যে আপনার একটা উপহার দেওয়ার দরকার। শাড়ি? যে আপা ওই এই ভাবলাম যে আপনারা কিছু একটা দেওয়া উচিত, বুঝেছেন? সেই জন্যে এই শাড়িটা কিনে আনলাম। আপনি টাকা পেলেন কোথায়? আপনি যে আমার পেমেন্ট দেন না, ওইখান থেকে কিছু টাকা দিয়ে এনেছি। তা শুধু শুধু টাকা নষ্ট করতে গেলে? কি করছেন আপা, এই উপহার দিলে পরে কি টাকা নষ্ট হয়ে যায়? তা হয় না, তবে আপনি তো খুব হিসাবী মানুষ, আর শাড়িটা দেখে একটু দামিও মনে হচ্ছে। এই দাম টাম হিসাব করে তো কিনিনি, আপনার কথা চিন্তা করে শাড়িটা কিনলাম। মনে হয়েছিল যে আপনি পরলে পরে সুন্দর লাগবে। না আপনার পছন্দ অনেক ভালো, শাড়িটা অনেক সুন্দর। জি আপা, মনে করেন যে শাড়িটা পরলে নে আপনাকে আরো বেশি সুন্দর লাগবে। থ্যাংক ইউ। আম্মা, আম্মা আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন কিসের জন্য? রিক্সার জন্য অপেক্ষা করছি। এই কথা আপনি আমাকে আগে করবেন না? যাও না, ওই মোড়ে থেকে একটা রিক্সা ডেকে নিয়ে আসো। আম্মা আপনি কি ভুলে গেছেন আপনার মেয়ের জামাই যে একজন রিক্সাওয়ালা? এটা আপনি ভুলে গেছেন? আম্মা আপনি 2টা মিনিট খারান, আমি গ্যারেজ থাকি আমার রিক্সাটা এখনই নিয়ে আসছি। তোমার রিক্সা দিয়ে কি হবে? হাই রে আমার আম্মা, আম্মা আপনার তো একটা কপাল, বুঝতে পারছেন? কপাল গুনে আপনি এরকম একটা জামাই পাইয়েছেন। আপনি আমার রিক্সা দিয়ে পুরো ঢাকা শহর ঘুরবেন, ফ্রি সার্ভিস, কোনো ভাড়া দিতে হবে না। ঠিক আছে বাবা, তোমার আর কষ্ট করে রিক্সা চালাতে হবে না, থাক। একটা আজব কথা কইলেন না আম্মা আপনি? সারা জীবন তো আপনি অন্যের রিক্সা দিয়ে চলছেন, এখন আপনার মেয়ের জামাই রিক্সা দিয়ে চলবেন, এত খুশির খবর, আনন্দের বিষয়। এই আম্মা আপনি কি চিন্তা করেছেন? আর চিন্তা করবেন না তো, আপনি আপনার মেয়ের জামাই রিক্সায় চড়বেন, আপনার তো ভাড়া লাগবে না, আপনার তো ফ্রি। কোন পাগলকে যে আমার মেয়ে বিয়ে করে নিয়ে আসলো আল্লাহ জানে। আম্মা এই আপনি কি আমাকে কিছু করছেন? না না, আমি তোমাকে কিছু বলছি না বাবা। আচ্ছা আম্মা আপনি এইখানে খারাপ বলছেন, আমি রিক্সাটা 1 মিনিটের মধ্যে নিয়ে আসছি। খারাপ আম্মা, এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো যাবে না। এই পাগল ছেলে আসার আগে আগে আমাকে অন্য রিক্সা নিতে হবে। মরিয়ম, তো দুলা ভাই কই রে? মাত্রই দেখছিলাম বারান্দায়। তাও ভালো, ঘরেই আছে, বাইরে গেলেই ঝামেলা করে। আপামনি, দুলাভাই কিন্তু আপনার জম্মের ভয় পায়। পুরুষ মানুষকে ট্যাগ দিয়ে রাখাই ভালো। ঠিকই কইছেন আপামনি, পুরুষ মানুষের জাতটাই সুবিধা না। কি রে মরিয়ম, তুই তো এখনো বিয়ে শাদী করলি না, পুরুষ মানুষ চিনলি কেমনে? পুরুষ মানুষ চিনতে কি আবার বিয়া করা লাগে নাকি?
আমি তো মানুষের মুখে গল্প শুনতে শুনতে আমার একটা ধারণা হয়ে গেছে। শোন মরিয়ম, এই দুনিয়ায় পুরুষ মানুষকে কোনো দিন বিশ্বাস করবি না, প্রত্যেকটা হারে হারে বজ্জাত। সবাই বজদাতে হইলে তো বিপদ আফামনি, তাহলে সংসার করুন কার লগে? সংসার করা লাগবে না, একা আছিস ভালো আছিস। এটা কেমন অবিচার আফামনি? নিজে তো ঠিকই বিয়া শাদী কইরা সংসার করতেছ, আমার বেলায় কোন বিয়া করতে না। বাবা, তলে তলেতে ঠিকই বিয়ে করার স্বপ্ন দেখছিস, আর আমার কাছে এসে কি বলিস পুরুষ মানুষ সুবিধার না। সবাই তো খারাপ না, কেউ কেউ তো ভালোও আছে। ঘটনা কি আছে নাকি এরকম কেউ? কি যে বলেন আফামনি, আমি তো পুরুষ মানুষের দিকে চোখ তুলেই তাকাই না। তাকাস কি তাকাস না সেটা কি আর আমি দেখি? গতকাল দেখেছিলাম দারোয়ানের লগে অনেকক্ষণ কথা বলেছিস। আফামনি, আপনি দিয়ে আমার অবিশ্বাস করা শুরু করে দিয়েছেন। কথা না বাড়িয়ে তো দুলাভাইকে গিয়া বল আমি ডেকেছি। আচ্ছা আফামনি। আবিশু, এই ছেলে টাকার লোভে আমার সহজ সরল মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলেছিল। ছোট লোকের বাচ্চা হলে যা হয় আর। বাবা হয়ে আমি আমার মেয়ের জীবন নষ্ট হতে দিতে পারি না। কি করবে তুমি? যত টাকা লাগে আমি টাকা দেব, তবু ওই ছেলেকে আমার মেয়ের জীবন থেকে সরে যেতে হবে। যদি রাজি না হয়? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল এইভাবে বাঁকা করতে হয়। মানে? পথের কাঁটা কিভাবে সরিয়ে ফেলতে হয় তাই আহমেদ চৌধুরী খুব ভালো করেই জানে। আরে সজীব, তোকে তো চেনাই যাচ্ছে না, তোর এই অবস্থা কেন? সবে কপাল বুঝছিস, সবে কপাল। তুই কি সেই পত্রিকার বিদেশি মেয়ে বিয়ে করে সাহেব হয়ে গেছিস নাকি? আরে না, সেরকম কিছু না। তাইলে কি তুই আলাদিনের চেহারা পাইছিস নাকি? গায়ের দামি জামা কাপড়, তোর তো একদম চকচক করতেছে চেহারা। শোন মনে, আমি আগে যেরকম রিক্সাওয়ালা ছিলাম, এখন তেমন রিক্সাওয়ালাই আছি, বুঝতে পেরেছিস? এই যে আমার মধ্যে তুই এত পরিবর্তন দেখতেছিস, তার কোনোটাই কইলাম সত্য না, বুঝতে পেরেছিস? তোর কথার আগামাথা তো আমি কিছুই বুঝতেছি না। সবকিছু তোরে আমি একদিন পরে বুঝে কবালে, বুঝছিস? পারলে একদিন গ্যারেজে আয়, অনেকদিন তোর সাথে আলাপ হয় না। হয় আমনে। ঠিক আছে, আয় তাহলে গেলাম। তুমি আমার শুরু, তুমি শেষ, তবু কি যে চাও বলো, হয়ে যায় নিঃশেষ। মনে হয় ছিলাম হয়তো তোমার। আপনার দেওয়া শাড়িটা পরেছি, দেখেন তো আমাকে কেমন লাগছে। সেরম সুন্দর লাগছে আপনাকে। থ্যাঙ্কস ফর গিফট। মোস্ট ওয়েলকাম, ইউ লুকিং সো প্রিটি। আপনি না একদম বাড়ি বাড়ি বলছেন। ওয়েট ওয়েট ওয়েট, আপনি কি মাত্র আমার সাথে ইংলিশে কথা বললেন? যে আপনি ইংলিশ জানলেন কিভাবে? হই পরে শিখেছি। দুই একটা বই পড়ে তো ভালো ইংলিশ তো বলার কথা না। আমি এমবিএ পড়ছি। আমার সাথে ইয়ার্কি করছেন? ইয়ার কি কেন করব? আচ্ছা, আপনি তো শিক্ষিত হলে রিক্সা চালাতেন কেন? আপনাকে সেদিন কয়েছিলাম না, জীবন সবার জন্য সমান হয় না। আপনি সোনার চামচ মুখে নিয়ে জন্মিয়েছেন, সবার কপালে তো আর সেটা জোটে না। কেউ না চাইলেও তার স্বপ্ন পূরণ এমনি হয়ে যায়, আর কেউ হাজারো ত্যাগ স্বীকার করে তার স্বপ্ন পূরণ করতে হয়। তাই বলে আপনি এত শিক্ষিত হয়ে রিক্সা চালাবেন? চাকরি না পাওয়া পর্যন্ত তো আর কেউ পেটের ভাত জোগাড় করে দিবে না। জানেন, এই শহরে সহানুভূতি দেখানোর মানুষ অনেক আছে, কিন্তু সহযোগিতা করার মানুষ একটাও খুঁজে পাওয়া যাবে কিনা আমি জানি না। তাই যতদিন না আমার চাকরি হচ্ছে ততদিন এই রিক্সাই আমার একমাত্র অবলম্বন। এই জন্যই জ্ঞানীরা বলেছেন, নেভার জাজ এ বুক বাই ইটস কভার। কারো বাহিরের পরিস্থিতি দেখে তার ভিতরের অবস্থান যাচাই করতে যাবেন। প্রত্যেকেরই নিজস্ব একটা গল্প আছে, যেটা সবাইকে দেখাইতে চায় না। আমি আসি। আপনাকে আসলে খুবই সুন্দর লাগছে। এতটা সময় হৃদয়ের ক্ষয় করে করে কাছাকাছি আসা, স্মৃতিরা ফেরারি ফিরে
ধরো এটা। আবার কি এটা? এটা একটা ব্ল্যাঙ্ক চেক, আমি সাইন করে দিয়েছি। তোমার যত টাকা প্রয়োজন তুমি অ্যামাউন্ট বসিয়ে নিও। আব্বা, এটার বিনিময়ে কি আমাকে কিছু দিতে হবে? অবশ্যই, চিরদিনের জন্য আমার মেয়ের জীবন থেকে চলে যাবে। কি করছেন? এই সামান্য টাকা দিয়ে আপনারা আপনাকে মেয়ের ভবিষ্যৎ কিনে নিতে চাচ্ছেন? হ্যাঁ চাচ্ছি। আমি চাই না আমার মেয়ের জীবনটা একটা অশিক্ষিত মূর্খ রিক্সাওয়ালার সাথে থেকে তার জীবনটা নষ্ট হোক। আমি একটা রিক্সাওয়ালা, এটাই কি আমার বড় দোষ? তোমার কাছে এত জবাবদিহিতা আমি করতে পারবো না। আমি আহমেদ চৌধুরী, আমি চাই না আমার পরিবার নিয়ে মানুষ হাসাহাসি করুক। গেট লস্ট। ব্ল্যাঙ্ক চেক দেওয়া ঠিক হলো? হ্যাঁ ঠিক আছে। আমার কাছে আমার মেয়ের জীবনের চাইতে কোনো কিছু ইম্পর্টেন্ট না। আমি যা কিছু করেছি আমার মেয়ের ভালোর জন্য আমি করেছি। কি ব্যাপার, আপনি এমন করছেন কেন? আব্বা, আপনার আব্বা তো দেখি মেলা মেলা মানুষ। কেন, আমার বাবা আবার কি করেছে? আপনার আব্বাই তো আমার এটা দিচ্ছে, কি এটা? ব্ল্যাঙ্ক চেক। আর কি কইছে জানেন? এটা দিয়া আমারও কইছে যে আমার যত ইচ্ছা অ্যামাউন্ট উঠাই নিতে। ব্ল্যাঙ্ক চেক? বাবা আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিল কেন? যাতে কইরা আমি আপনার জীবন থেকে সইরা যাই। বাংলা সিনেমায় দেন নাই যে চৌধুরী সাহেব এই এই নিজের মাইয়ার ভালোবাসার মানুষ গরিব গরিব তাহে তারে সরানের লাগে আর টাকা দেয়? আপনার আব্বাই তো আমারও টাকা দিছে নায়কের মতো, এই দিয়া কইছে আমি যাতে করে সইরা যাই। আপনার বাবা একবারে চৌধুরী সাহেবের মতো কাম করছে, বুঝেছেন? তা এখন আপনি কি করবেন? আমি কি চিন্তা করছি জানেন? আমার তো একটা রিক্সা, এই টাকা দিয়া 20টা রিক্সা কিনা পেলাম। পরে গ্যারাজের মালিক হয়ে যাবো, রিক্সা চালাইতে আর ভাল লাগে না। বাহ, শেষ পর্যন্ত টাকার কাছে বিক্রি হয়ে গেলেন। ও আপা, তয় আপা একটা কথা কয়ে যাই, আমার রিক্সা আজীবনের লাগে আপনার ফ্রি। আপনার জন ইচ্ছা হইব আপনি খালি আমার কইবেন, আমি নিজে রিক্সা চালাইয়া আপনার হইলে ঢাকা শহর ঘুরব। আপা মেলা কথা কইলাম, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়লাম। উঠেন উঠেন, আরো কথা কইবেন? বের হন, আমার রুম থেকে বের হয়ে যান। চলে যাবো, সমস্যা নাই আপা, ঘুমাতাম। আমি তালি ভরে চলে যাচ্ছি। যাও, আর কোনোদিন যেন আমার বাড়িতে তোমার ছায়া না দেখতে পারি। আম্মা যে কি করছেন না, আমি কি আর এই বাসায় আসবো কখনো? তো সারা জন্মের জন্য চলে যাচ্ছি, আপনি আমার ছায়া দেখবেন কিরাম করি। এই, তুমি আমাকে আম্মা আম্মা বলছো কেন? আমি তো মেয়ের জামাই হিসাবে তোমাকে মেনেই নেইনি। আচ্ছা খালা, আর আম্মা কমো না। তাই খালা, আপনি তো এইখানে, খালুকে তো দেখতে পাচ্ছি না, খালু কনে? বাবাকে দিয়ে আপনি কি করবেন? এই চলেই তো যাচ্ছি, জীবনে আর কখনো দেখা হবে কিনা তা তো করতে পারছি না, তাই একটু দেখার শখ আছিল, তাই শেষ বিদায়টা লইয়া যাইতাম। টাকা পেয়েছেন না? এই মুহূর্তে বাসা থেকে চলে যান। না, আপনি কথাটা একদম মন্দ কর নাই, এটা অবশ্য ভালো কথা কয়েছেন। আমি টাকা পেয়েছি, আমার তো আর এখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না, আমি চলে যাচ্ছি। এক্ষুনি যাও, গেট লস্ট। এখনই চলে যাচ্ছি। আসি খালাম্মা, আসসালামু আলাইকুম। খালাম্মা যাওয়ার আগে আর একটা কথা কয়ে যাচ্ছি, খালুকে তো পাইলাম না, খালুকে একটু আমার সালামটা জানাই দেবেন। লোকটা মেলা ভালো মানুষ, বুঝতে পারিছেন? লোকটা আমাকে মেলা উপকার করেছে। আল্লাহ লোকটারে ব্যস্ত নসিব করুক, আমিন। গেট লস্ট। হ্যাঁ, ওই গেট দিয়েই লস করছি। তাই যাওয়ার আগে আরেকটা কথা কয়ে যাই, আপনি মনে হয় আমাকে মন থেকে কিছু কিনে দিয়েছিলেন। আমি যাওয়ার আগে তো আমার মন বিলার কিছু রইলো না, তাই আপনার মনের জিনিসগুলো আমি রাইখে গেলাম, বুঝতে পারিছেন? এগুলো আর নিয়ে যাওয়ার আমার স্বার্থ হচ্ছে না। আসি আপা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।
এর জন্যই বলো বিয়ে করতে হয় বংশ দেখে। আমার তো টেনশন হচ্ছে সেই ব্লাইন্ড চেক নিয়ে, না জানি কতটা অ্যামাউন্টও বসে ফেলে ওখানে। আমি তো টাকার কথা ভাবছি না, আমি ভাবছি আমার মেয়ের ভবিষ্যতের কথা। দেখলি বাবা মায়ের কথা না শুনলে কি হয়? হ্যাঁ, মা, আমি কি জানতাম নাকি ও আমার সাথে এমনটা করবে? আমার কথা যদি শুনতি, আমার বান্ধবীর ছেলে জিসানকে যদি তুই বিয়ে করতি, তাহলে আজকে আর এই অবস্থা হতো না। তো কিসের জিসান? আমার বন্ধুর ছেলে নাবিলকে বিয়ে করলে আজ আর এই অবস্থা হতো না। তোমার এই নাবিল নাবিল কারণে মেয়েটা বাড়ি থেকে বের হয়ে রিকশাওয়ালাকে বিয়ে করে ঘরে ঢুকেছে। কোনো সমস্যা নেই, ও এখন আমার বন্ধুর ছেলে নাবিলকে বিয়ে করবে। প্রশ্নই ওঠে না, ও আমার বান্ধবীর ছেলে জিসানকে বিয়ে করবে। কিরে মা, করবি না? না মা, তুই আমার বন্ধুর ছেলে নাবিলকে বিয়ে করবি। কখনো না, তুই জিসানকে বিয়ে করবি। না, নাবিলকে বিয়ে করবি। শোন মা, তুই একবার ভুল করেছিস, নাবিলকে বিয়ে করলে তুই আবার ভুল করবি, তোর জীবনটাই নষ্ট হয়ে যাবে। তুই জিসানকে বিয়ে করে ফেল মা। মা থামো তোমরা, আমি এই জীবন আর বিয়ে করি না। তোমার জন্য আমার মেয়েটা এই অবস্থা আজকে। আমার জন্য না, আমার জন্য নাকি তোমার জন্য এই অবস্থা হয়েছে? তোমার জন্য। সারাক্ষণ নাবিলকে বিয়ে কর, নাবিলকে বিয়ে কর, নাবিলকে বিয়ে কর, এই কারণেই ওর এই অবস্থা। তখন ও যদি সত্যি সত্যি জিসানকে বিয়ে করে ফেলতো, আজকে আমার এত টেনশন হতো না। মেয়েটা আমার কত কষ্ট পাচ্ছে। কেন? আমার বন্ধুর ছেলে খারাপ কি? এই যাও তো তুমি, যাও এখান থেকে, আমার একটুও ভালো লাগছে না তোমাকে দেখে। যা, হাঁটো। কি করা যায় বলো তো? ঈশিতা, দেখ তো কে এসেছে। তুমি এখানে এসেছো কেন? কেন এসেছো তুমি এখানে? আপনার দেয়া চেকটা ফেরত দিতে এসেছি। চেক ফেরত দিতে মানে? তার মানে তুমি আমার মেয়েকে ছাড়বে না? আপনার মেয়েকে ছাড়বো কি? আপনার মেয়ের সাথে তো আমার বিয়ে হয়নি, তাই আপনাদের মেয়েকে ছাড়ার জন্য আপনাদেরকে কিছুই দিতে হবে না। বিয়ে হয়নি মানে? শুধুমাত্র আপনাদের বিয়ের প্রেশারের কারণে ঈশিতা আমাকে এই বাড়িতে তার হাজবেন্ডের অভিনয় করার জন্য নিয়ে আসছে। এই ছেলে যা বলছে তা কি সত্যি? হ্যাঁ বাবা। তুমি চাইলে এই চেক তোমার কাছে রেখে দিতে পারতে, তুমি বহু টাকার মালিক হতে পারতে। আপনারা আমাকে বুঝতে ভুল করেছেন। আমি গরিব হতে পারি, কিন্তু আমি লোভী না। আমি আসি। তা এখান থেকে গিয়ে কি আবার রিক্সা চালাবেন? জি না, আমাকে আর রিক্সা চালাতে হবে না। আমি 38তম BCS অ্যাডমিন ক্যাডারে সিলেক্টেড হয়েছি। আগামী মাসেই আমার জয়েন। যাক, তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হয়েছে। আমি তাহলে আসি। দাঁড়াও। আমি সারা জীবন টাকা দিয়ে মানুষকে বিচার করেছি, নিজের মেয়ের সুখের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে এনেছি, কিন্তু একজন মানুষের যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চাইতে চরিত্রবান সৎ হওয়া উচিত সেটা আমি কখনো ভাবিনি। ঈশিতা আমাদের একমাত্র মেয়ে, আমরা চাই ওকে একটা সৎ আর যোগ্য ছেলের হাতে তুলে দিতে। আচ্ছা, এইসব কথা আপনারা আমাকে কেন বলছেন? মিথ্যা হোক আর সত্য হোক, আমরা কিন্তু জানতাম তুমি আর ঈশিতারা স্বামী স্ত্রী। বাকি জীবনটা তোমরা এইভাবে চলো, আমরা সেটাই চাই। শুধু আমি চাইলে তো আর হবে না, আপনাদের মেয়েকেও তো চাইতে হবে। তোর বাবা আর আমি তোকে অনেক প্রেশার দিয়েছি বিয়ে করার জন্য, তোকে আমি আজকে এখন জোর করব না। সজীবের মতো ভালো পাত্র আর যোগ্য পাত্র তুই পাবি না, ভেবে দেখ। তোমাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত না। আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো বাধাই নেই। কিন্তু আমার একটা শর্ত আছে। সে শর্ত? সেটা আমি ওনাকে একাই বলবো। তোমরা যাও। চলো আমরা যাই। শর্তটা কি? শর্ত পরে, আগে বলেন। আপনি তো এই চেকটা তখনই ফেরত দিতে পারতেন, দেননি কেন? চেকটা যদি আমি তখনই দিয়ে দিতাম, তাহলে কি আমি চেকের উছিলায় আর এই বাসায় আসতে পারতাম? আপনাকে পেতাম? আপনাকে আমি বলদ ভেবেছিলাম। বাহ, আপনি তো দেখি খুব চালাক। আচ্ছা, এবার বলেন কি শর্ত? শর্তটা হচ্ছে বিয়ের বরযাত্রী গাড়িতে আসলে হবে না, বিয়ের বরযাত্রী আসতে হবে রিক্সায়, আর আমার রিক্সার ড্রাইভার থাকবে আমার স্বামী। এতদিন তো মানুষ এমনি এমনি বলতো, কিন্তু এখন তো সত্যি সত্যিই বলবে।